তাহলে আমরা আজকে আলোচনা করব রজব এবং শাবান মাসের বরকত নিয়ে, রমজান মাসের ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা আমাদের আলোচনায় বরকত দিয়ে শুনে বুঝে এরপর আমল করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, রজব মাস এটি হলো বরকতপূর্ণ মাস। কি আছে রজব মাসে? রজব মাসে নবীজির মেরাজ হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছি। এখান থেকে মেরাজের সূচনা, মেরাজের আলোচনা যদি আমরা করতে যাই, আমরা টার্গেট পর্যন্ত বুঝতে পারবো না। একটা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি শুধু মেরাজের আলোচনায় করে আর আলোচনায় শোনে, মেরাজের আলোচনা শেষ করতে পারবে না। কারণ মেরাজ হয়েছে এক রাত, কিন্তু মেরাজের সময় ছিল 27 বছর। সুবহানাল্লাহ। কয় রাত? একটা রাত, কিন্তু 27 বছর। মনে করেন আপনাদের মহানন্দা ব্রিজের উপর দিয়ে, আপনাদের ব্রিজটার নাম কি গো? মহানন্দা ব্রিজ, তাই না? ব্রিজের উপর দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা শিবগঞ্জ যাবে আপনাদের। দেখবেন তখন যখন তিনি ব্রিজ পার হবে, ততক্ষণ সাধারণ পাবলিকে চলাফেরা বন্ধ করে দিবে। ট্রাফিক সিগন্যাল অফ, রিক্সা ভ্যান বন্ধ। যতক্ষণ প্রধান উপদেষ্টা পার না হয়েছে, ততক্ষণ সাধারণ লোকজনকে রাস্তায় চলতে দেওয়া হয় না। আল্লাহর পরে যে নবীর শান, মান আর মর্যাদা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়েছেন। শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ হয়েছে 27 বছর ধরে। সুবহানাল্লাহ বলি। নবীজি দুনিয়াতে আগমন করেন, সিজদার হালতে এসেছেন, আবার যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যান, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, কিন্তু কি যেন বলতেছে, আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে না। আমি আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগায়া দিয়া তখনো পর্যন্ত শুনতে পাই, ওগো দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিব তখনো পর্যন্ত বলছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। সিজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা একবার নামাজের কথা বললেই নামাজ ফরজ হয়ে যেত, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব 6500 বার নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা সমস্ত ইবাদত গুলো জিবরিল আমিনের মাধ্যমে দান করেছেন। নামাজটা বড় গুরুত্বপূর্ণ, এই জন্য কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া কাছে নিয়া 27 বছরের মেরাজ করায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, তার জন্য 45কে কমায়া নিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, তোমার উম্মতরে আমি বড় ভালোবাসি। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5-এর সাথে 0 যোগ করে প্রতিদিন আমল নামায় 50-এর সওয়াব দিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন দামি নবী, শ্রেষ্ঠ নবী, প্রিয় নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। কি গো, জানি না আমরা? আমাদের আগে কি কোনো নবীর উম্মত জান্নাতে যাবে? দয়া করে কথা বলুন প্রিয় ভাইয়েরা। কথা বলতে হবে, জবান শুধু বিড়ি খাওয়ার জন্য নয়, মিথ্যা কথার জন্য নয়, জবান শুধু সিগারেট টানার জন্য নয়, আল্লাহর জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। পৃথিবীতে সব চাইতে আমরা কম বাঁচবো, উম্মতে মুহাম্মদের চাইতে কোন নবীর উম্মতের হায়াত কম নয়। সব চাইতে আমাদের হায়াত কম, টাইম কম, বাঁচবো কম, কিন্তু যোগ বিয়োগ করলে সব চাইতে নেকি কামাই করব আমরাই বেশি।
দুনিয়াতে এলাম পরে, জান্নাতে যাব আগে, বাঁচবো কম, সবচেয়ে বেশি সওয়াব। কারণ হলো আমাদের একটা পরিচয় আছে, এই পরিচয়টা হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মিরাজে ঘুরছেন, জান্নাত জাহান্নাম কাবা কাউসারের দূরত্বে আমার আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ভিতরে একটা কষ্ট, আল্লাহ আমার উম্মত গুলো যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত, মূসা আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত, তাহলে তারা অনেক সওয়াব কামাই করার সুযোগ পেত। আমার আল্লাহ বলে, বন্ধু মনে কষ্ট রেখো না, তোমার উম্মতকে যদিও কম হায়াত দিয়েছি, কিন্তু সওয়াব কামাই করার জন্য অনেক বেশি নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তারপরও যেন নবীজির মনের কষ্ট দূর হয় না। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, তোমার উম্মতকে আমি আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়েছি। তোমার উম্মত যদি কষ্ট করে ফজরের 2টি রাকাত নামাজ জামাতে আদায় করে, আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি বরাবর হায়াত না দিলেও আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব কামাই করার সুযোগ করে দিলাম। তোমার উম্মত যদি কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ জামাতে আদায় করে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কত ভালো। বলে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, গাছের পাখিগুলোর ঘুম ভেঙে যায়। আমরা ফেসবুক আর ইউটিউব আলা মুসলমান, ওরা ঘুমায় সন্ধ্যার পরে পরে, আমরা ঘুমাই রাতের 12টা, 1টা, 2টা, 3টায়। মুয়াজ্জিন যখন আজান দেয়, কুকুরের ঘুম ভেঙে গিয়া মালিকের শুকরিয়া আদায় করে, উ উ বলে আওয়াজ করে। কিন্তু দুর্ভাগ্য রে মুসলমান, আমাদের ফজরের টাইমে ঘুম ভাঙে না, আমাদের ঘুম ভাঙে সকাল 9টা আর 10টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে। উচিত ছিল আমাদের ঘুম যখন ভাঙবে, আল্লাহর বান্দাগুলো চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্য, আমাদের জবান থেকে দোয়া বের হয় না, আমাদের জবান থেকে খালি ভোঁ ভোঁ করে আগরবাতির ধোঁয়া বের হয়। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের স্মার্ট ডিজিটাল ভাইদের টয়লেটে গিয়া না টানলে বাথরুম ক্লিয়ার হয়? পায়খানায় বসে কোষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয়, নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। নবী আমার বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। আর আমরা বিড়ি খেয়ে খেয়ে নামাজ না পড়ি, যদি আমাদের ঈমান ভালো হয় তাহলে নবীর কথার পরিপন্থী কথা হয়ে যায়। এ সমস্ত কথা বললে ঈমান যেটুকু আছে ওইটুকু চলে যাবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ফজরের 2টি রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন আদি পিতা আব্বাজান আদমের স্মৃতি থেকে। জোহরের ফরজ নামাজ কয় রাকাত দয়া করে একটু বলুন তো দেখি? 4 রাকাত। এই 4টা রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন আমার আল্লাহ তাআলা। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্মগুলো ভালো নয়। জাতির পিতা ওই জামানায় একজন মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েছিলেন, যিনি নিজের হাতে মূর্তি বানাতেন। নাম তার আজর কুমার। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালামকে কাঁধের মধ্যে নিয়ে মন্দিরে গিয়া ছোট্ট একটা টুলের উপরে বসতে দিয়া বাবা খেটের পেঁচায়া পুচায়া একটা বন্দা বানাইছে। রং পালিশ টালিশ করে কাপড় চুপড় পরায়া সামনে কিছু দুধ গলা দিয়া পূজা শুরু করে দিয়েছে। খেয়াল করে দেখবেন, হিন্দু ভাইয়েরা যখন পূজা করেন একটা কথা কিন্তু সত্য বলেন, এই 4 আঙ্গুল দিয়ে ঝোঁকাইতে থাকেন আর টুনটুনিটা নড়াইতে থাকেন আর সত্য কথাটুকু বলতে থাকেন, নম নম নম। যা কিছু নিয়ে আসতেছ 4 আঙ্গুলের ইশারা দিয়ে
ইশারা দিয়া কয় এগুলুন রে আমি নেব, উপরের কাঁচকলার সঙ্গে আর কয় তোর ভগবান আর তোদেরকে এটাই দেব। আজ পর্যন্ত নবনমর যারা পূজা করেছে ওদের কপালে কাঁচকলা জুটেছে, যা প্রসাদ নিয়ে গেছে সব ঠাকুরে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? এখন হিন্দুদের দেখে দেখে মুসলমানেরাও শুরু করে দিয়েছে, ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের হলো দুধু কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণ যারা পূজা করে খেয়াল করে দেখবেন তাদের পর্দা পুশিদা লাগে না, হালাল হারাম লাগে না, বাপমার সেবা যত্ন খেদমত করতে হয় না। বাংলার জমিনে বহু ভণ্ড পীর বর্তমানে আবিষ্কার হয়েছে, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, বাপমার খেদমত লাগে না, খালি পীরের কবরে সিন্নি সালাদ দিলেই তাদেরকে নাকি জান্নাতে নিয়ে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? হিন্দু মার্কা পীর তারা হয়ে গিয়েছে। ছোট্ট হযরত ইব্রাহিম টুল থেকে উঠে এসে বাবার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে, আব্বাজান, এই যে কিছুক্ষণ আগে খেরের একটা বন্দা তুমি বানায়লা, কাপড় চুপুর পরায়া সামনে দুধ কলা দিয়া নমর পূজা শুরু করে দিলা, এই খেরের মূর্তিটা, খেরের বন্দাটা, এটা আবার কে হয়, কি হয়? বাবায় কয় এটা ভগবান। হযরত ইব্রাহিম কয়, আব্বা ভগবান আবার সেটা কি? বলে ভগবান মানে প্রভু। বলে প্রভু আবার এটা কি? বলে প্রভু মানে খোদা। বলে খোদা মানে সেটা আবার কোনটা কি? বলে খোদা মানে দেবতা, দেবতা সেটা আবার কি? বলে দেবতা মানে রব, রব মানে সেটা কি? বলে রব মানে প্রভু। বলে প্রভু মানে সেটা কি? আমি তো কোনোটাই বুঝতেছি না। একটা পর্যায়ে বলে এটা হলো আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট ইব্রাহিম বলেন, আব্বাজান, আমি নিজের চোখে বসে বসে দেখলাম তুমি কেবল এই খেরের বন্দাটারে বানায়লা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নিজের চোখে দেখা, কেবলই তো তুমি এই খেরের বন্দার মূর্তিটারে বানায়লা, এটা আবার কেমনে তোমার আমার স্রষ্টা হয়? আমি নিজে দেখেছি তুমি তারে বানিয়েছো, সুতরাং সে স্রষ্টা নয়, তুমি তার স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ইব্রাহিমের কথা শুনে নিরুপায় হয়ে গেলেন, কোনো উত্তর দিতে না পেরে জোরে একটা ঝাড়ি মারলেন। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। মায়ের কান্নার সাউন্ড শুনে হযরত ইব্রাহিমের আম্মা ঘর থেকে বের হয়ে এসে আল্লাহর পয়গম্বরকে কোলে তুলে নিয়ে চোখের পানিগুলো মুছে দিয়া ঠোঁটে গালে চিমে দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন রে বাবা? আল্লাহর পয়গম্বর বলেন, মা, আমার বাবা খেরের একটা মূর্তি বানালেন, কাপড় চুপুর পরায়া দুধ কলা দিয়া পূজা শুরু করলেন। আমি জিজ্ঞেস করলাম সেটা কে হয়? বাবাই বললেন সেটা নাকি আমার স্রষ্টা, আমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, আব্বা গো, আমি নিজেই দেখলাম তুমি কেবল এটা নিজের হাতে বানায়লা, সে স্রষ্টা নয়, তুমি তাকে সৃষ্টি করেছো, তুমি তার স্রষ্টা। বাবা আমার উত্তর না দিয়া একটা ঝাড়ি মেরেছে। আমি সত্যটুকু শোনার জন্য, জানার জন্য তোমার কাছে বাড়িতে এসেছি। তুমি আমার মা, আমাকে দয়া করে একটু সত্য ঘটনাটা খুলে বলো না। আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি কে? মা বলে, বেটা, এই কথাগুলো বলা যাবে না। এ কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, নমরুদ 40,000 মতান্তরে 80,000 সন্তানকে হত্যা করেছে। বাবা গো, তুমি যদি এই কথাগুলো বলো তোমাকে ধরে নিয়ে মেরে ফেলে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, মা, তুমি আর আমি, বাহিরের তো আর কেউ নাই, দয়া করে আমাকে সত্যটুকু একটু জানায় দাও না। আমার রব, আমার প্রভু কে এত সুন্দর করে আমারে সৃষ্টি করেছে? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটাই ছিল আপনার আমার জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মার সঙ্গে কথা বলছেন। মা বলেন, বেটা রে, আমি তোরে পেটে রেখেছিলাম, আমি তোকে কষ্ট করে ডেলিভারি করিয়েছি, আমি তোকে দুধ পান করিয়েছি, আমি তোকে লালন পালন করি, আমি তোর রব। আমি না হইলে তুমি দুনিয়াতে আগমন করতে পারতাম না। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রব। মাকে বলেন, আম্মা, তুমি যদি আমার রব হও তাইলে তো তোমারও একজন রব আছে। বলে, আমার রব হলো তোমার বাবা আজর কুমার, সেই বেচারি বড় কষ্ট করে আমাকে লালন পালন করে। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা, আমার রব যদি তুমি হও আর তোমার রব যদি আমার বাবা হয়,
তাহলে আব্বারও তো একজন রব আছে না নাই? মায় বলে বেটা এগুলো বলা যাবে না। ছোট্ট ইব্রাহিম বলেন আম্মা একটু দয়া করে আমারে বলো না। মায় বলে ইব্রাহিম রে, আমি হইলাম তোমার রব, আর আমার রব হলো তোমার বাবা আজর কুমার, আর তোমার বাবা রব এদেশের বাদশা নমরুদই তোমার বাবাকে চাকরি দিয়েছে এবং বেতন দেয়। ছোট্ট ইব্রাহিম বলেন আম্মা আর একটা বার বলো না, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় আর বাবার রব যদি দেশের বাদশা নমরুদ হয়, তাহলে নমরুদের তো একজন রব আছে না না? সাথে সাথে মা মুখখানা চিপে ধরেছে। বেড়ার পাশা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সব গল্পগুলোকে শুনে ফেলে দিয়েছে। বাড়িতে না ঢুকে সন্তানকে সতর্ক না করে সোজা নমরুদের বাড়িতে চলে গেছে। দরজায় ঠকঠকানি শুরু করে দিয়েছে। ছোট্ট ইব্রাহিমের বিরুদ্ধে নালিশ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নমরুদের দরজায় গিয়া কড়া নাড়াইতে শুরু করেছে। নমরুদ কয় কে? আজর বলেন আমি আজর। নমরুদ কয় লিমা জিতা হাহুনা ফিস সুবায়া আজর, এত সকাল বেলা কেন চিল্লাচিল্লি করো রে আজর? আজর কয় ও বস, তুমি তো নাক ডেকে ঘুমাও, তোমার দুশমন আমার ঘরে। তোমার দুশমন? নাউজুবিল্লাহ বলবেন না, একটু আমার সঙ্গে বলেন, তোমার দুশমন আমার ঘরে। আমরা বাংলার জমিনে দেখতে পাই হুজুরের পিছনে নামাজ পড়ে, কিন্তু মাঝে মাঝে হুজুরের বিরুদ্ধে মামলাও করে, আছে না নাই? তাহলে আজর শুধু ওই জামানায় নাই, আজর কি এই জামানা তো আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আগেও ছিল বর্তমানেও আছে। এজন্য কোরআনুল কারীমের ভিতরে দামি এই কিতাবে আল্লাহ তাআলা ওই ঘটনাগুলোকে দিয়ে দিয়েছে, যাতে করে আমরা চিনে ফেলতে পারি এই জামানাতে আলেমদের যারা বিরোধিতা করে বুঝতে হবে তাদের শরীরে আজরেরদের রক্ত আছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইরা, মা বাবা তিনজনা তিন দিকে ছিটকে পড়ে গেল। নমরুদ লোকজন পাঠায় দিয়ে আল্লাহর পয়গম্বরকে ধরে নিয়ে চলে গেল। সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইয়েরা, সময় যেন নষ্ট না হয়। বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। পয়গম্বররে আগুনে ফেলানোর জন্য একটা চরকি বানানো হলো। এক মাথার মধ্যে আল্লাহর নবীকে বাঁধা হলো, আর একটা মাথার মধ্যে দড়ি লাগায়া ৭০,০০০ যুবকেরা টানতে শুরু করে দিল। ৭০,০০০ যুবকেরা টানতে টানতে পেরেশান হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেলেন। শয়তান বুদ্ধি শিখায়া দিলেন, নমরুদ রে, তোমার দুশমন ইব্রাহিম রে যদি আগুনে ফেলতে চাও, যে কোনো বুদ্ধিতে হলেও তুমি তোমার দুশমন ইব্রাহিম আলাইহিস সালাম রে ন্যাংটা বানাও, কারণ যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমতের ফেরেশতা বিরাজ করতে পারে। যদি ইব্রাহিম আলাইহিস সালাম রে ন্যাংটা করতে পারো, আল্লাহ রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর পয়গম্বর তখন একা হয়ে যাবে, মজা করে আগুনে পোড়ানো যাবে।